This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের অর্থনীতিকে মৃত বলে খোঁচা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার মার্কিন প্রেসিডেন্টের নাম করে জবাব দিলেন রাজনাথ সিং। কেউ কেউ নিজেকে সকলের বস ভাবেন, তারা ভারতের দ্রুত উত্থানকে মেনে নিতে পারেন না। এই কটাক্ষ রাজনাথ সিং এর। ভারতীয় পণ্য যাতে বিদেশে বিক্রি না হয়, একাংশের মানুষ এই চেষ্টাই করে যাচ্ছেন বলে অভিযোগ তোলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এসব করে ভারতের অগ্রগতিকে আটকে রাখা যাবে না, এই চ্যালেঞ্জের সুর রাজনাথ সিং এর গলায়। हैं जो भारत के का विकास जितनी तेजी के साथ हो रहा है उन्हें रास नहीं आ रहा है, उन्हें अच्छा नहीं लग रहा है। सबके बास तो हम हैं, भारत कैसे इतनी तेजी के साथ बढ़ रहा है। और बहुतों के द्वारा यह कोशिश की जा रही है कुछ ऐसा किया जाए ताकि भारत में भारतवासियों के हाथों से जो चीजें तैयार होती हैं वह दुनिया के देशों में जाएं तो उन देशों में बनने वाली चीजों से वह महंगी हो जाएं, ताकि भारत की धरती पर भारतवासियों के हाथों से बनी हुई चीजें जब महंगी हो जाएंगी तो दुनिया के दोस्त को लोग उसे नहीं खरीदेंगे। यह कोशिश की जा रही है। लेकिन बहनों भाइयों, भारत जितनी तेजी के साथ आगे बढ़ रहा है, मैं पूरे विश्वास के साथ कहता हूं कि भारत को अब दुनिया की कोई ताकत विश्व की एक बड़ी शक्ति बनने से रोक नहीं सकती है। এবার একটা প্রাপ্তির খবর, মুম্বাইয়ে এসি লোকাল আছে, আর এবার কলকাতাও যোগ হয়ে গেল। আপাতত রানাঘাট আর শিয়ালদার মধ্যে ছুটবে এসি লোকাল। শুভারম্ভ হলো শিয়ালদায় ঠান্ডা ট্রেন উদ্বোধনের পরেই রাজনীতির উত্তাপ দমদমে। এসি লোকালে যাত্রা শুরু। পূর্ব ভারতে প্রথম কলকাতা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালের যাত্রা। মুম্বাই চেন্নাইতে শুরু হলো, পূর্ব ভারতের স্বাধীনতার পর এই প্রথম শুরু হলো। সেই গলদঘর্ম হওয়ার দিন শেষ। ধীরে ধীরে পূর্ব রেলের একাধিক লোকাল এভাবে বাতানুকূল করে তোলা হবে বলে ইতিমধ্যে রেলের তরফে জানানো হয়েছে, এবং সেই কারণে রীতিমতো খুশি এখানকার ছোট ছোট পড়ুয়ারা। খুব শীঘ্রই শিয়ালদা বনগাঁ শাখাতেও এসি লোকাল চালু হওয়ার সম্ভাবনা। উদ্বোধনী দিনে এসি লোকালে নারী শক্তির জয় জয়কার। 100%ই গর্বের, এবং আমাকে যে চয়েস করা হয়েছে এটার জন্য আমি অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ দিচ্ছি। শিয়ালদার উদ্বোধনী অনুষ্ঠান সেরে এসি লোকালে চেপে দমদমে যান সুকান্ত মজুমদার। সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আমরা কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না, এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, আমাদেরকে বিদেশি বলছে। আমরা তাই বলছি, যেখানেই দেখবা সেখানেই আমরা জয় বাংলা বলবো। অবশ্যই রেলমন্ত্রীকে জানাবো, আমি তো ভিডিও করতে বলেছি, এটা ভালো করে ভিডিও করে দিতে আমরা রেলমন্ত্রীকে বলবো আরপিএফকে দিয়ে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। স্টেশন চত্বরও রাজনীতি মুক্ত হতে পারল না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কিন্তু এমন দুজন রাজনীতিক যারা সম্পূর্ণ বিপরীত মেরুতে, তাদের মধ্যে আবার এই উত্তাপ দেখা গেল না আজকে। কথা একটা আছে না, সুজন যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। আর এই সুজনই তো সৌজন্য দেখায়। যেমন কর্ণাটকের এই ছবি, এক মেট্রোতেই যাত্রী প্রধানমন্ত্রী আর কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। রাজনীতিতে তারা দুই মেরুর, একজন বিজেপির একজন কংগ্রেসের, কিন্তু প্রশাসনিক এই সফরে রাজনীতিকে দূরে সরিয়ে হালকা ছলে হাসি ঠাট্টায় ধরা পড়লো দুজনকে। আর এই দৃশ্য আমাদের রাজ্যে কি দেখা যাবে বলুন তো? দেখুন, রাজনৈতিক বিতর্ক ছিল না, বরং উল্টোটাই ছিল। তবু নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঙ্গালুরু সফর। কারণ বেঙ্গালুরুতে তাই দেখা গেল যা ইদানিংকালের রাজনীতিতে অদৃশ্য। হালে নির্বাচনী ব্যবস্থায় ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বেঙ্গালুরু সেন্ট্রালের অন্তর্গত বিধানসভায় লক্ষাধিক ভুয়ো ভোটারের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিরোধী দলনেতা। তাকে হলফ করে অভিযোগ দায়ের করার চ্যালেঞ্জ ছুড়েছেন কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক। কংগ্রেস বিজেপি দ্বন্দ্বে বেঙ্গালুরু এখন তপ্ত করাই, কিন্তু সেই শহরে প্রধানমন্ত্রীর ট্রেডমার্ক রোড শোয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাখির পরের দিনটা ছিল সৌজন্যের মোড়কে মোড়া। সকালে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে বিমানবন্দরে হাজির কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। প্রোটোকলে ফাঁকি দেওয়ার কোনো অজুহাত নেই। বেঙ্গালুরু মেট্রোর হলুদ রুটের উদ্বোধনেও মোদির সঙ্গে কংগ্রেস ও বিজেপি নেতাদের সম্মিলিত ট্রেন সফর। সাধারণ যাত্রীরা দেখলেন রাজনৈতিক বিরোধ ব্যক্তিগত সৌজন্যে বাধা হয় না। পরবর্তী প্রজন্মের প্রযুক্তি সংক্রান্ত অনুষ্ঠানেও এক মঞ্চে মোদি, সিদ্দারামাইয়া ও কংগ্রেসের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। তা বলে কি বিরোধ নেই? কর্ণাটকের বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুজনেই সরব হয়েছেন। প্রধানমন্ত্রী মোদিও জবাব দিয়েছেন, অপারেশন সিঁদুরের সাফল্য আসলে বেঙ্গালুরুর প্রযুক্তিবিদদেরই সাফল্য। কিন্তু অভিযোগ ও জবাব কোনোটাই সৌজন্যের মাত্রা ছাড়ায়নি এবং ভারতীয় রাজনীতিতে এই সৌজন্য বিরল নয়। কেরালায় আন্তর্জাতিক বন্দর উদ্বোধনেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান প্রদর্শনে বিন্দুমাত্র দ্বিধা বা গাফিলতি করেননি সিপিএম-এর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দেশের স্বাস্থ্য আর শিক্ষা ক্ষেত্রে খরচ বাড়ছে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শিক্ষা এবং স্বাস্থ্যের বাণিজ্যিকীকরণ হচ্ছে বলে তার মনে হচ্ছে। খরচ এত বেড়ে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, এই মন্তব্য করেছেন মোহন ভাগবত। तो हम देखते हैं कि इसके लिए आदमी अपना घर बेच देगा लेकिन अच्छी शिक्षा में अपने लड़कों को भेजेगा, अपना घर बेच देगा लेकिन अच्छी जगह अपनी चिकित्सा हो इसका प्रबंध करेगा। और सबसे अधिक आवश्यकता सबको प्रतीत होती है स्वास्थ्य के लिए, शिक्षा के लिए। लेकिन दुर्भाग्य ऐसा है कि ये दोनों बातें आज सामान्य व्यक्ति के पहुंच से बाहर और उसके आर्थिक सामर्थ्य के पहुंच के बाहर, यानी सहज सुलभ नहीं रही और सस्ती भी नहीं रही। थोड़ा सा हम विचार करते हैं तो ध्यान में आता है कि सामान्य व्यक्ति के पहुंच के बाहर इसलिए हो जाती है कि पहले ये दोनों काम सेवा के नाते किए जाते थे। आज इसको भी कमर्शियल बना दिया गया है। मनुष्य की सोच ने ऐसा बनाया है। 26 নির্বাচনের আগে পুজোয় ফিরছে আবার বঙ্গ বিজেপি। 2022-এর পর এবছর ফের দুর্গাপুজো হচ্ছে ইজেডসিসিতে। আজই হয়ে গেল বঙ্গ বিজেপির দুর্গাপুজোর খুঁটি পুজো। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রা। দেখুন, দেবী দুর্গা তো পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে এবং সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা থাকেন, মানে হিন্দু বাঙালি ডায়াসপোরার সঙ্গে সম্পৃক্ত। একটা সময় ছিল এই রাজ্যে হিন্দু মুসলমান একসঙ্গে দুর্গাপুজোতে অংশগ্রহণ করতেন, আজও করেন, কিন্তু কিছু জায়গায় বিচ্যুতি আসছে। একটা র্যাডিক্যালাইজেশন এর প্রভাব সর্বত্র পড়ছে। যে বন্দে মাতরম একদিন সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে একটা নির্দিষ্ট উত্তাপ দিয়েছিল, সেখানেও তাং হি দুর্গা দশ প্রসন্ন ধারিণী আছে। সেটা একবার আমাদের যেখানে শক্তি আছে, সব জায়গায় তো আমাদের শক্তি নেই, হয়তো সামনের বছর হবে। বিজেপির নেতারা এলাকায় মেশেন, ক্লাব করেন, দুর্গাপুজো করেন। প্রথমত নেতাই কম, তারপরে আবার দুর্গাপুজো কম। তো সুতরাং তাঁরা দুর্গোৎসব করেন, দুর্গাপুজো করেন। যখন সিপিএমের জমানা ছিল তখনও অবিভক্ত কংগ্রেস বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস নেতারা কে কোন পুজোয় জড়িত, কার ক্লাবের কি নাম, গোটা বাংলার মানুষ বোধহয় জানেন। বিজেপি সেগুলো নেই, ছিল না। নৈহাটিতে ফেরিঘাটে গাড়ি পার্কিং করে বিপত্তি, গাড়ি ভেসে গেল গঙ্গার জোয়ারে। নতুন গাড়ি কিনে সপরিবারে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে আসেন ওই ব্যক্তি। নৈহাটি ফেরিঘাটে গাড়ি পার্কিং করেন, হঠাৎ জোয়ার আসে আর ডুবে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দা, নৈহাটি থানার পুলিশের চেষ্টায় অবশ্য গাড়ি উদ্ধার হয়।